বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষান্তি চ রমন্তি চ। শ্রী প্রভুপাদের গীতার গান। আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মতো প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন, আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ রমণ করে ভক্তিতে মজিয়া। অনুবাদ: যারা আমাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তাৎপর্য: শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের পারমার্থিক প্রেম ভক্তি সেবায় যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দু থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই পারমার্থিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘণ্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভক্তিযোগের প্রাথমিক স্তরে ভগবত ভক্ত ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং ভক্তিযোগের পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে ভগবান তার দিব্যধামে যে মধুর লীলা বিলাস করেন তার পূর্ণতম রস তখন তারা আস্বাদন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভক্তিযোগের নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হয়। এই ভক্তিযোগ ঠিক একটি বীজের মতো এবং এই বীজরূপ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি কোনো জীবের হৃদয়ে রোপণ করা হয় এবং এই নাম শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিৎ আকাশে ওই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলোয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। সেখানে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফলে শোভিত হয় এবং ভক্ত এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ফুলে ফলে শোভিত হয় এবং ভক্ত সেই লতায় নিরন্তর শোভন কীর্তন রূপ জলসিঞ্চন করতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তিনি তখন এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটি মাছ জল ছাড়া থাকতে পারে না, পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। ভক্তের সঙ্গে ভগবানের এরকম দিব্য সম্পর্কের বর্ণনায় শ্রীমদ্ ভাগবত পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয়। এই বর্ণনায় কোনো রকম জড়জাগতিক কর্মের ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতই হচ্ছে একমাত্র গ্রন্থ যাতে ভগবান এবং তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। কোনো যুবক যুবতী যেমন পরস্পরের সঙ্গে লাভের ফলে স্বাভাবিক আনন্দ উপভোগ করে থাকে, কোনো যুবক যুবতী যখন পরস্পরের সঙ্গ লাভের ফলে স্বাভাবিক আনন্দ উপভোগ করে থাকে, কৃষ্ণ ভবনের শুদ্ধ ভক্তরাও তেমনি এই অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে অবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। শ্লোক: তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপশ্যান্তি তে। শ্রী প্রভুপাদের গীতার গান। সে নিত্যযুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল, আমি দিই ভক্তিযোগ তাদের অন্তরে, আমার পরম ধাম তারা লাভ করে। অনুবাদ: যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন আমরা তা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন
এখানে সে বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধশক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা রহস্যগুলো সমুন্নতি। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্য কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সে কথা জানে না, তাই ভগবত ভক্ত এবং সদ্গুরু সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যর দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন এই লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগে আসক্ত হয়ে থাকে, সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটাই হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ পরম সিদ্ধি। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ, যিনি অন্তর্যামী রূপে সকলের অন্তরে বিরাজমান, তিনি তাকে যথাযথভাবে পরিচালিত করেন, যার ফলে সে অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে প্রীতি এবং ভক্তি সহকারে সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটা কর্তব্যকর্ম করতে হবে এবং সেই কর্তব্যকর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান হয়, তিনি পারমার্থিক সিদ্ধির পথে উন্নতি সাধন করেন। কেউ যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সাহায্য করেন, যার ফলে তিনি ক্রমোন্নতি অর্জন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।